আজকে আমার ছেলের জন্মদিন, এই যে মায়ের কাছে পুজো দিতে আসা আছে। ভগবতী শ্রী সূর্যায় নমঃ আদ্যাং দেবং শ্রী সূর্যায় নমঃ ধূপ দীপং পুষ্পাং দত্তং শ্রী সূর্যায় নমঃ এ জগন্নাথ রঘুনাথায় বিষ্ণবে জগদ্ধায় কৃষ্ণবীর নমঃ মহাদেব নমঃ। যে বড় ছেলের জন্মদিন, ফোঁটা দিচ্ছি এখন। ওয়াও, দাদাকে পোজ করছে। রেসিপিটা হচ্ছে জিরা রাইস। এই দেখুন জিরা রাইসের জন্য এই যে চাল নিয়ে নিই। চালটা দেখুন কত সুন্দর, একদম জিরার মতনই দেখতে চালটা। আমি এই বাটি 3 বাটি চালটা নিয়েছি। বসানোর সময় এটার মাপ করে ঠিক জলটা দেবো। এইটা 3 বাটি চালটা নিয়েছি। তো প্রথমে চালটাকে ধুয়ে জলটা ঝারিয়ে নেব। দেখুন চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই জলটাকে ঝারিয়ে নেব, একটু গায়ে জলটাও শুকনো করে নেব। ওইদিকে চালের জলটা গায়ে শুকনো হতে হতে আমি এইদিকে জিরা রাইসটা খাবো কি দিয়ে সেটা কেটে নেব। বানাবো মটরচিমি আর আলু নিয়েছি, তরকারি বানাবো আর টমেটোর চাটনি করব। তো এইগুলোকে সব কেটে নেব। দেখুন এখানে আলুর জন্য আর মটরচিমি আর আলু কেটে নিয়েছি, আর এখানে চাটনির জন্য টমেটোও কাটা হয়ে গেছে। ধুয়ে নিয়ে চলে এসেছি। আজকে নিরামিষই বানাবো। কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। চালটা শুকনো হতে হতে আমি এদিকে আলুর তরকারিটা বসিয়ে দিচ্ছি, করে নেব। কাঁচা লঙ্কা, কালো জিরে, আদা বাটা, জিরে ধনিয়া পাউডার, টমেটো কুচি, ভালো করে মশলাটাকে কষে নেব। এরপর আলুটাকে দিয়ে দেবো। এরপর লবণ আর হলুদ দিয়ে দেবো। ভালো করে কষিয়ে জল দেবো। ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকনাটা খুলে একবার দেখে নিচ্ছি তরকারিটা হলো নাকি। এই দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে। একটু রস রসই রাখবো। তো নামানোর আগে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। এবার নামিয়ে নেব। এই দেখুন এখানে আমার আলুর তরকারিটা রেডি হয়ে গেছে। তো নিরামিষ তো, তাই জন্য অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি, আর এরপর থেকে একটু ভেজে রাখা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণে এইদিকে চালটা ভেজে নেবো। এদিকে দেখুন চালের গায়ে জলটা কত সুন্দর একদম শুকনো হয়ে গেছে, ঝরঝরা হয়ে গেছে। এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি। একটু ঘি দিয়ে দেবো। সবার প্রথম আমি একটু কাজু আর কিশমিশ ভেজে রেখে দেবো। কাজু কিশমিশ জিরা রাইসে দেয় না, ছেলেরা খেতে ভালোবাসে, তাই একটু দিয়ে দেবো। গরম হয়ে গেছে, এবার কাজু কিশমিশটা ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, উঠে নেবো। আবারও কড়াইতে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেছে। প্রথমে একটু দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আর দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা। এইবার চালটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। এই চালটাকে এইভাবে ভালো করে ভেজে নেব। এদিকে দেখুন চালটা ভাজা হতে হতে আমি ওইদিকে জলটা গরম করতে বসিয়ে দেবো। এই বাটিটার মাপ করে 3 বাটি চাল নিয়েছিলাম। যতটা চাল দেবেন তার ডবল জলটা দিতে হবে। তো এটা 6 বাটি জল দেবো। কুকারেই করব, এতেই 6 বাটি জল দিয়ে দেবো। জলটা 6 বাটি দিয়ে দিয়েছি। গরম, এদিকে জলটা গরম করতে বসিয়ে দিলাম। চালটা ভাজা হয়ে এসছে, আর অল্প একটু বাকি আছে, ততক্ষণে জলটা গরমও হয়ে যাবে। জলটাতে পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে দেবো। লবণ 3 বাটি চালে 3 চামচ লবণ দিলাম। চিনিটা যে যার পরিমাণ মতো দেবে। এইরকম জিরা রাইস বানাতে কিন্তু বেশি কষ্ট লাগে না, অল্প খরচেই হয়ে যায়। দেখুন এদিকে চালটা ভাজা হয়ে গেছে, আর এদিকে জলটাও গরম হয়ে গেছে। এবার চালটাকে দিয়ে দেবো। দেখুন চালটা দেওয়া হয়ে গেছে। একবার ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকনা লাগিয়ে দিয়েছি, মিডিয়াম ফ্লেমে রেখে মাত্র 2টা সিটি দিয়ে নামিয়ে নেব। ততক্ষণে আমি এদিকে চাটনিটা করে নেব। এদিকে দেখুন আমার চাটনিটা হয়ে গেছে। দেখুন একটা সিটি পড়ে গেল, আর একটা পড়লেই হয়ে যাবে। আর একটা করে দিতে অফ করে দেবো। এরপরে এটা কিন্তু ভাপে থাকবে, পুরো ভাপটা কমপ্লিট হলে তবে ঢাকনাটা খুলবো। হয়ে গেছে, এবার খুলে নেব। এই দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। এবার একটা বড় জায়গায় ঢেলে নেব।
এই দেখুন ঢেলে দিয়েছি। এরপরে ভেজে রাখা গরম মশলার গুঁড়োটা একটু ছড়িয়ে দেবো। কাজু কিশমিশটাকে দিয়ে দেবো। এরপরে সব কিছু ভালো করে মিশিয়ে নেবো। বাতাস লাগলে সুন্দর একদম ঝরঝরে হয়ে যাবে। দেখুন এইখানে আমার সব কিছু রেডি হয়েছে। জিরা রাইস, মটর চিংড়ি আলুর তরকারি আর চাটনি। দেখুন এইখানে ছেলেরা সবাই খেতে বসে গেছে। ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। এইরকম পাশে থেকে নতুন নতুন রেসিপি দেখতে থাকুন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খাবো, খাবো।